সংসার জীবনে এত বছর পার করার পরে জানতে পারলাম সংসারের কাজগুলো কিছু কৌশল অবলম্বন করে এত সহজে করা যায়। এই শীতের মধ্যে হাত না লেগিয়ে কমোড কিভাবে পরিষ্কার করা যায়? ঘন কুয়াশার মধ্যে মোটা মোটা তোয়ালেগুলো কিভাবে শুকানো যায়, এরকমই কয়েকটা কিচেন টিপস নিয়ে হাজির হয়ে গেছি আমি আপনাদের মাঝে। আশা করি আজকের টিপসগুলো ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো কথা না বাড়িয়ে আমি চলে যাই প্রথম টিপসে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা জার নিয়েছি। আপনারা চাইলে আপনাদের যেখানে বাঁধন দেওয়ার দরকার হবে যে কোনো জিনিস নিতে পারেন। তো আমি এখানে জার দিয়ে দেখাই দিচ্ছি আর একটা রশি নিয়েছি। তো একটা বাঁধন আপনাদের শিখিয়ে দেব, যে বাঁধনগুলো যত কঠিন জায়গায় হোক না কেন আপনারা দিতে পারবেন খুব ইজিভাবে এবং খুলতে পারবেন খুব ইজিভাবে। তো এই বাঁধনটা দেওয়াও যেমন একটু ঝামেলা, কিন্তু খোলাটা অনেক ইজি। তবে এই বাঁধনটা শিখে রাখলে আপনারা যে কোনো জায়গায় এই বাঁধনটা ট্রাই করতে পারেন। এর পরবর্তীতে এই যখন বাঁধনটা খুলবেন দেখবেন খুব ইজিভাবে খুলে নিতে পারছেন। তো দেখেন আমি কিভাবে দিচ্ছি হাত ঘুরিয়ে ঘুরিয়ে। আর দেখেন বাঁধনটা কিন্তু অলরেডি দেওয়া কমপ্লিট। এখন কিভাবে খুলবেন, আপনারা যে কোনো শক্ত জায়গায় এটা দিয়ে রাখতে পারেন। এখন খোলার সময় এইভাবে দুইটা ফিতা ধরে টান দিলেই ইজিভাবে খুলে যাবে। তো আশা করি এই বাঁধনটা আপনাদের উপকারে আসবে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। দেখেন কস্টেপ নিয়ে এই টিপসটা। তো এই কস্টেপের মাথা একবার হারিয়ে গেলে খুঁজে পাওয়া খুবই কষ্টকর। যাদের চোখে প্রবলেম তারা তো খুঁজেই পাবে না। আমরা খুঁজতে গেলেও আমাদের নখ দিয়ে ঘষে খুঁজে বের করতে হয়। তো একটা ইজি পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাজে লাগবে। এখানে আমি একটা রাবার নিয়েছি আর আঙুলের সাথে ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। অনেকটা টাইট করে পেঁচিয়ে নিতে হবে যেন না খুলে যায়। এখন চারিদিকে ঘষতে থাকতে হবে। তো যেখানের মাথাটা আছে ঘর্ষণের ফলে কিন্তু মাথাটা বেরিয়ে আসবে। তো কীভাবে বেরিয়ে আসবে দেখেন, আমি সম্পূর্ণ জায়গায় ভালো করে ঘষতে আছি। আর ঘষার ফলে যেখানে মাথাটা আছে কীভাবে বেরিয়ে আসে দেখেন। এই যে অলরেডি কিন্তু মাথাটা ধরে ফেলেছি, দেখেন এক মাথা বেরিয়ে এসেছে। তো এরকম রাবার পেঁচিয়েও কিন্তু সুন্দরভাবে মাথাটা বের করা যায়। তো এর আগেও কিন্তু আমি কস্টেপের মাথা বের করার জন্য দুটো তিনটা টিপস শেয়ার করেছি। আবারও আপনাদের সাথে অনেক টিপস শেয়ার করব। আপনারা সাথে থাকলে পাশে থাকলে দেখতে পারবেন। বন্ধুরা এরপরে চলে যাচ্ছি কিচেনে। তো কিচেনে যেয়ে আমি যে টিপসটা আপনাদের শেয়ার করব, এই যে কালি নিয়ে পেঁয়াজের কলি। পেঁয়াজের কলি আমরা কাটার সময় যে পদ্ধতিটা অবলম্বন করতে পারি, খুব সহজে বটি বা নাইফ দিয়ে আমরা সুন্দরভাবে কেটে নিতে পারি। একই পদ্ধতি একই থাকবে। এর সাথে যে রাবারটা জড়িয়ে দেয়, রাবারটা আমরা খুলবো না, রাবারটা আটকানোই থাকবে। তো দেখেন দুইটা এরকম যতগুলাই থাকুক না কেন অল্প সময়ের মধ্যে খুব সহজে কেটে নিতে পারবো। আমি এখানে ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও সেমভাবে কেটে নিতে পারেন। দেখেন ছুরি দিয়ে আমি যখন কাটছি এটা কিন্তু কোনোভাবে সরছে না, যেহেতু এটা রাবার দিয়ে আটকানো আছে। এটা যদি আমি খুলে অল্প করে কাটতাম, এটাতে সময়ও লাগতো বেশি, তারপরে এটা ছড়িয়ে ছিটিয়ে যেত। তো এইখানে আমি যেহেতু আটকে রেখেছি, মানে যে রাবারটা দেওয়া আছে সেই রাবারটাই দিয়েই কিন্তু আটকানো আছে, আমি এটা খুলিনি। আর এখন সুন্দরভাবে পেঁয়াজের কলিগুলো কাটা যাচ্ছে। তো আপনারা যখনই কাটবেন বটি দিয়ে হোক আর ছুরি দিয়ে হোক, এভাবে এই রাবারটা খুলবেন না, এই রাবার সহ শুধু সরিয়ে নিয়ে এভাবে কেটে ফেলবেন। তারপরে চলে যাচ্ছি ওয়াশরুমে চলে আসছি। তো ওয়াশরুমেরও কিছু টিপস থাকে যেগুলো জানার প্রয়োজন হয়। এই শীতে আমাদের কমোড পরিষ্কার করা খুবই কষ্টদায়ক। তো খুব ইজি একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা একবার কমোডটা সুন্দরভাবে পরিষ্কার করে রাখার পরে এই পদ্ধতি অবলম্বন করলে আপনাদের 1 মাসের মধ্যে আর কমোডে পরিষ্কার করা লাগবে না। শুধু ফ্ল্যাশ দিলেই হবে। তো কী জন্য দেখেন, এই যে চটি সাবানগুলো আছে, চটি সাবানগুলো আমরা ফেলে দিই কিংবা অন্য কোনো কাজে লাগাই। তো এই চটি সাবানগুলো আমি একটা দারুণ কাজে লাগিয়ে দেখাচ্ছি আপনাদের। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, উপকারে আসবে। তো উপকারে আসলে অবশ্যই জানাবেন যে এটা আপনাদের কাছে কেমন লেগেছে। এখন একটা শপিং ব্যাগের মধ্যে নিয়ে নিলাম, বেশ বড়সড় শপিং ব্যাগ, যাতে করে এটা কাজ করতে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন গিটও দিয়ে দিলাম সুন্দরভাবে যাতে খুলে না যায়। এখন এই যে কমোডের যে পানির রিজার্ভ থাকে যে জায়গাটা, সেই জায়গার ভিতরে আমি এই শপিং ব্যাগটা দিয়ে দিব। এমনভাবে দিয়ে দিব যাতে এটা আবার ফ্ল্যাশের সাথে নিচের দিকে আটকে না যায়। দেখেন নিচের দিকে চলে না যায়। তো এটা এমনভাবে বাঁধিয়ে দেবো যে একেবারে ঝুলন্ত অবস্থায় থাকবে। আর পানি যতই রিজার্ভ হোক না কেন, এই সাবানটা গলে এর রিজার্ভ ট্যাঙ্কিটা মানে পানির ইয়েটা সাবানে পরিপূর্ণ হয়ে যাবে। তারপরে যতবার ফ্ল্যাশ দিব, ওই ফ্ল্যাশের সাথে কিন্তু ওই সাবানটা গলে বের হবে আর অটোমেটিক ফ্ল্যাশের সাথে পরিষ্কার হয়ে আসবে কমোডটা। তো এইভাবে দেখেন আমি এখন সাবানটা অলরেডি গলে গেছে। এখন ফ্ল্যাশের সাথে দেখতে পাচ্ছেন সাবানের ফেনা আসছে। যতটা সাবানের ফেনা আসবে ততবারই কিন্তু পরিষ্কার হয়ে আসবে অটোমেটিক। তো এটার জন্য কিন্তু আমাদের এই শীতে অনেকটাই আমরা স্বস্তি পাবো। এরপরে চলে যাচ্ছি
এই যে তোয়ালে শুকানোর জন্য। তো আমাদের যাদের জায়গা কম থাকে, দেখা যায় কুয়াশার জন্য আমরা কাপড় নাড়তে পারি না, বা রোদে বা জায়গার জন্য আমরা কাপড় নাড়তে পারি না, তারা হ্যাঙ্গারে এই ধরনের মোটা মোটা তোয়ালেগুলো শুকায়। তো হ্যাঙ্গারে এভাবে দিলে দেখেন দলা হয়ে থাকে। তো দলা যাতে না হয় তার একটা সুন্দর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা দেন তাহলে যত বড় তোয়ালেই হোক না কেন সুন্দরভাবে মেলে থাকবে, তাড়াতাড়ি পানিটা ঝরে শুকিয়ে যাবে যখন ধুয়ে দিবেন। দেখেন আমি 2টা ভাঁজ করে নিলাম 2 সাইড থেকে। এখন 2 সাইড থেকে যে ভাঁজটা করলাম এই ভাঁজটা মেলে দিয়ে উপরের দিকে দিয়ে দিতে হবে। উপরের দিকে ভালো করে মেলে দিতে হবে। এতে করে দেখেন পুরা জায়গাটা কিন্তু মেলে যাচ্ছে, একটুখানি জায়গার মধ্যে পুরা তোয়ালেটা মেলে যাচ্ছে। আর এতে করে পানি ঝরে যাওয়ার সাথে বাতাসে কিন্তু অনেকটা শুকিয়ে যাবে। তো না ধোয়ার পরেও, গোসল করার পরেও কিন্তু বেশ ভিজা ভিজা থাকে। তো এইভাবে দিলেও কিন্তু প্রতিবার গোসলের পরেও কিন্তু শুকিয়ে যাবে যদি কুয়াশা থাকে, রোদ না বের হয়। তো দেখতে পাচ্ছেন কিভাবে দিয়েছি। এরপরে চলে যাচ্ছি একটা অসাধারণ একটা টিপসে। এটা হচ্ছে আমাদের দাদি নানিদের জন্য টিপসটা। আমাদের ঘরে যারা মুরব্বীরা থাকে তখন এই সুতাটা মাথাটা খুঁজে পায় না। আমরা তো খুঁজে পাই, কিন্তু আমাদের এই মুরব্বীরা মাথাটা খুঁজে পায় না। তো তাদের জন্য এই টিপসটা। তো দেখেন শিখে রাখুন, আর আপনাদের ঘরে মুরব্বীরা থাকলে এটা দেখিয়ে দিবেন, আশা করি উপকৃত হবেন। আমি সুতার একটা সাইড কেটে নিলাম, আর সুতার একটা সাইড কাটার পরে একটু দেখেন এই যে এরকম চিড়ে নিতে হবে। এরপরে যে মাথাটা, সেই সুতার মাথাটা এই চিড়ার ভিতরে আর কি কাটার ভিতরে দিয়ে দিতে হবে। তো মাথাটা আমি বের করছি, মাথাটা দেখেন কিভাবে দলা হয়ে আছে। আর এই যে মাথাটা এই কাটার ভিতরে দিয়ে দিলাম। এখন যত চোখে যদি নাও দেখে সে হাত দিয়েও কিন্তু বুঝতে পারবে যে এর মাথাটা কোন জায়গায় আছে। তো যাদের চোখে প্রবলেম, মুরব্বীরা যারা আছেন সুই সুতার কাজ করতে যাবেন, আশা করি এই কাজটা করে রাখলে তারা খুব সহজে মাথা খুঁজে পাবেন, বা মাথা খুঁজে পেতে সুবিধা হবে। তো এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এই যে আমাদের ঘরে যে রাবারগুলো আসে, এগুলো তো প্রতিনিয়ত আসে, আর আমরা অনেক কাজ করি। আমাদের গৃহিণীদের কিন্তু এই রাবারগুলো কিচেনে অনেক সময় লাগে, অনেক কিছু বাঁধন দিতে হয়, অনেক সময় লাগে। আর আমরা যারা টিপস ভিডিও করি আমাদের বেশি বেশি লাগে। তো এটা ব্যবহার করার পরে দেখা যায় এক এক জায়গায় রাখা হয়, হারিয়ে যায়, বা যখনই আসে কোথাও রাখলেও হারিয়ে যায়। কেন এটা পেঁয়াজ খেয়ে এমন অবস্থা হয় যে এটা বোঝাই যায় না যে রাবার। তো সুন্দরভাবে কিভাবে রাখবেন, রাখলে এক জায়গায় থাকবে। দেখেন এটা রাখার জন্য আমি একটা দারুণ পদ্ধতি বের করেছি। এই যে কাপড় নাড়া যে ক্লিপগুলো আছে, এই ক্লিপের মধ্যে আপনারা আটকে রাখতে পারেন। এতে করে একটা জায়গায় থাকবে, যখনই দরকার হবে তখনই কিন্তু নিয়ে নিতে পারবেন। তো এটা হারাবে না। শুধু যে আমরা টিপস ভিডিও বানাই তাদের জন্য তা না, এটা প্রত্যেক গৃহিণীদের জন্য লাগে কিচেনে আমাদের মশলার কৌটা, প্যাকেট, বিভিন্ন রকম জিনিস আটকে রাখার জন্য। তো বন্ধুরা এগুলো খুঁজে পেতেও কিন্তু খুঁজে পাওয়া যায় না প্রয়োজনের সময়। আশা করি এইভাবে রাখলে আপনারা খুঁজে পাবেন। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এই যে টমেটো নিয়ে, টমেটোগুলো এখন টমেটোর দাম কিন্তু অনেক কম। এখন চাইলে আপনারা অনেক অনেক টমেটো কিনে কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারেন, ফ্রিজ ছাড়াও অনেক দিন রাখতে পারবেন। শীত তারপরেও কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এভাবে রাখলে, আমি যেভাবে দেখাবো সেভাবে রাখলে একদম নষ্ট হবে না। যার কারণে আমি এই জিনিসটা আপনাদের দেখাচ্ছি। দেখেন এর যে মুখটা থাকে, এই মুখটা খুলে নিতে হবে। প্রথমে এই মুখটা খুলে নিতে হবে, তারপরে কাজটা করতে হবে। তো যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের ঘরে কসটেপ থাকে, যার ঘরে যেরকম কসটেপ আছে সেটাই ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে কসটেপটা বের করে নিলাম, আর কসটেপটা অনেক বেশি মোটা বলে আমি এর ভিতর থেকে এক চিট দিয়ে নিলাম। এখন এটা একেবারে প্লাস চিহ্নের মতো করে দিয়ে দিব। এমনভাবে দিতে হবে যেন ওই মুখের দিক দিয়ে অংশটা কোনোভাবে ফাঁকা না থাকে, এর ভিতরে আলো বাতাস কিছু না ঢুকতে পারে। তো দেখেন এইভাবে আমি দিয়ে নিলাম। আর এভাবে যদি আপনারা টমেটোগুলো রেখে দেন তাহলে বলবো অনেক দিন আপনারা টমেটোগুলো দেখবেন সতেজ থাকবে। তো আমার কথাই না, আপনারা কাজ করে দেখতে পারেন আপনাদের টমেটোগুলো সতেজ থাকে কিনা, ফ্রিজ ছাড়াও দেখবেন সতেজ থাকে। তো আজকের টিপসগুলোর মধ্যে কোন টিপসটা আপনাদের কাছে ইউনিক লেগেছে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন একটা কমেন্টে চলে যাচ্ছি। একটা আপু আমার কাছে অনেকদিন আগেই আর কি কমেন্টটা করেছেন যে আপু আপনার রুটি মেকারটা কোথা থেকে নিয়েছেন, খাদিজাতুল ফেরদৌসী আপুর নামটা। তো আপু এটা হচ্ছে আমি বাংলা রুটি মেকার থেকে নিয়েছি। আপু আপনার কমেন্টে রিপ্লাই দিতে একটু দেরি হয়ে গেল, আসলে আমি ভুলে গিয়েছিলাম। আর ওভেন নিয়ে অনেক অনেক কমেন্ট আসছে, তো অনেকে অনেক কিছু জানতে চান। আমি যার জন্য মনে করলাম যে আমি আলাদা আলাদা করে যদি রিপ্লাই দিই কমেন্টের মাধ্যমে অনেকে বুঝতে পারবেন না, তার জন্য আমি পুরো একটা ভিডিও নিয়ে আসবো। আশা করি আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমি সামনের দিনে আমি পুরো একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব এই ওভেন নিয়ে। তো আজকে এ পর্যন্ত, আগামীতে আবারও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।